তোমরা যারা ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম করো, তোমাদের কাছের লোকেরা যারা তোমাদের জানি তারা কিন্তু ফলোয়ার কিংবা সাবস্ক্রাইব করে না, ভিউয়ার্সও করে না। অথচ যখন তোমাদের পপুলারিটি বাড়বে, সবচেয়ে কাছের লোক এসেই আগে পরিচয় দেবে, আমি কাছের লোক। হ্যাঁ, দ্বিতীয় চরণ শুরু হয়েছে শনির 7.5। ছায়া কায়াকে অস্বীকার যাবে। ভাববেন এই কথাগুলো। নমস্কার, আমি শ্রী বাদশাবাবুল শাস্ত্রী। 2025-এর প্রথম মাস জানুয়ারি মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কি দেবে সমস্তটা ডিটেলে জানাবো। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার, আর থাকবে কিছু উপায় যেটা করলে সমস্ত মাসটা আপনাদের গ্রহরা পজিটিভ হবে। আপনি আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এখানে নাম্বার পাবেন, আর ডেসক্রিপশানে নাম্বার থাকবে। আপনাদের লক্ষ্য থাকবে শুধু এখানে, তবেই আপনারা সমস্তটা প্র্যাকটিক্যালে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে যে বৃহস্পতি গ্রহ তৃতীয় ঘরে আছে এবং মঙ্গল আছে আপনাদের পঞ্চমে, কেতু সপ্তমে, বুধ নবমে, রবি দশমে এবং শুক্র শনি দ্বাদশে। রাহু আছে আপনাদের প্রথম ভাবে। 14ই মে রাশি পরিবর্তন করবে বৃহস্পতি, চতুর্থভাবে প্রবেশ করবে। আর এর ফলে কি হচ্ছে, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খানিকটা প্রবলেম দেবে। আপনাদের শরীরের প্রতি কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রথম ঘরে রাহু আছে, আপনাদের ইমিউনিটি সিস্টেম ডাউন যেতে পারে। আর এর ফলে কী হবে, আপনাদের কফ, চর্বি, লিভার, ডাইজেশনের এই প্রবলেমগুলো কিন্তু খুব আসবে। পঞ্চমভাবে রাহুর দৃষ্টি পড়ছে। যে পুরনো প্রেমের দিক থেকে প্রবলেম এসছিল, প্রেম কোনো কারণে দূরত্ব বৃদ্ধি করেছিল, তবে সেটা রিপিট বারবার না করে প্রেমকে বা আপনার প্রেমিককে বোঝাবার চেষ্টা করা দরকার। আপনার সামনের ব্যক্তিকে সম্পূর্ণভাবে বোঝাবার দরকার। শুধুমাত্র চেহারা দেখে ভালোবাসা যায় না, ভালোবাসতে গেলে তার মনকেও বুঝতে হবে। ভালোবাসা চরিত্র দেখে, নয়তো সেই প্রেম কতদিন চলতে পারে আপনারাই দেখুন। আপনি যদি তার প্রতি সন্দেহ রাখেন, কারণ এই রাহু কিন্তু সন্দেহ করায়, কিছু ডাউট আপনার মনের মধ্যে আসে, মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণ রাহু প্রথম ঘরে বসে রয়েছে। এইগুলো রাহুর কাজ। সপ্তমভাবে কেতু আপনার দাম্পত্য জীবনকে কিছুটা ভালোর দিকে নিয়ে যাবে। সপ্তমপতি বুধ আছে কোথায়? নবম ঘরে। আপনার মনের মধ্যে যে একটা ভাব আসছিল যে আপনার ব্যক্তিরা ডিসিশান নিতে পারবে বা আপনি সেই ডিসিশানে রাজি হবেন কি না, তবে কিন্তু তাদের ডিসিশান খুব ভালো। পার্সোনাল প্রফেশনাল জীবনে কিছু নতুনত্ব আনবে, কিছু ইনভেস্টমেন্ট করবে আপনাদের পার্টনার। কিন্তু কেতু থাকায় কিছুটা হলো ডিসস্যাটিসফ্যাকশন আনবে, সেটা সাময়িক, খুব একটা। ভাগ্যপতি মঙ্গল আছে কোথায়? পঞ্চম ভাবে। ঠিক আছে, অসুবিধা নেই। তবে মঙ্গল বক্রী হয়ে এখন নিচস্থ আছে, বক্রী হয়ে যাবে কোথায়? চতুর্থভাবে, পুনর্বসু নক্ষত্রে, যেটা বৃহস্পতির নক্ষত্র।
এর ফলে কী হবে, মঙ্গল এখন তো নিচস্থভাবে আছে, চতুর্থ ভাব থাকায় আপনার কিছু কেনাকাটার দিক থেকে, যেমন জমি, বাড়ি, গাড়ি, এইগুলো যদি কোনো কেনাকাটা থাকে আপনারা করতে পারেন। বিবাহ দিক থেকে মানে মাঙ্গলিক যোগাযোগ কিংবা বিবাহের ক্ষেত্রে একটা খুব ভালো সময় দেখা যাচ্ছে। 21শে জানুয়ারির পর আপনারা এগুলো করে নিন, যখন মঙ্গল চতুর্থ ঘরে প্রবেশ করবে। ব্যবসার মধ্যে কোনো চেঞ্জ আপ করতে চাইছেন, করতে পারেন, এটা শুভ সময়। রবি কেন্দ্রে আছে, পরে আবার 14 তারিখের পর সে চলে যাবে, কিন্তু তখনও নিজ নক্ষত্রে থাকবে সে। এটা একটা শুভ লক্ষণ দেখা যাচ্ছে এই জানুয়ারি মাসে আপনাদের। কর্মস্থানে রবি আছে এবং কর্মপতি বৃহস্পতির ঘরে, এটা বৃহস্পতির ঘর, আর বৃহস্পতি আছে তৃতীয় ভাবে, যেটা কিন্তু শত্রুর ঘরে বসে আছে। তা হোক, তার দৃষ্টি হচ্ছে কোথায়? সপ্তমে, নবমে এবং একাদশে। এর ফলে কি হচ্ছে, কর্ম বৃদ্ধি করাবে। আর এর জন্য কোনো বড় অফিসার বা আপনার কোনো সিনিয়র অ্যাডভাইজার, তারা আপনাকে হেল্প করবে। বড় অফিসের সাথে ড্রিল হবে, ক্লায়েন্টের সাথে ড্রিল ভালো হবে এবং ভালো মিটিং হবে এবং সেটা কিন্তু সাকসেসফুল হবে। কিন্তু ওভারটাইম করতে হবে আপনাকে, কারণ কাজের সফলতা পাওয়ার জন্য কাজে পরিশ্রম তো হবেই, আর পরিশ্রমের ঘর এটা বৃহস্পতি করাবে। এর ফলে কি হচ্ছে, আপনাকে বেশি বেশি কাজ করতে হচ্ছে। কমিউনিকেশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই ধরনের যে কাজ তৃতীয় ঘরে বৃহস্পতি আপনাকে দিয়ে করাবে। আপনি বাইরে হোক বা বিদেশের সাথে যদি আপনার কোনো কাজের যোগাযোগ থাকে, দশম ঘরে রবি আপনার সরকারি কাজে সাহায্য করবে এবং সেই কাজে কিন্তু আপনাকে লাভও দেবে। শুক্র শনি সঞ্জীবনী যোগ সৃষ্টি করেছে। ওষুধের বিজনেস যারা করেন, যারা হসপিটালের বিজনেস করেন বা কোথাও ওষুধের সাপ্লায়ার, দূরবর্তী স্থানে যাদের সাথে যোগাযোগ আছে, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ব্যবসার দিক থেকে দেখা যাচ্ছে এই যে সপ্তমপতি বুধ এখান থেকে আপনাদের ভালো করবে। 14 জানুয়ারির পর যখন বুধ বদলি হয়ে যাবে এখানে এবং 14 জানুয়ারির পর রবি প্রবেশ করবে একাদশভাবে, এর মধ্যে যে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। আপনাদের রাশির ওপর শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। বললাম শুরুতে, আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ অবশ্যই কিন্তু করাবেন কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে, আপনাদের যাকে পছন্দ। শনির যে স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে কোথায় আছে সেটা কিন্তু জানা ভীষণ প্রয়োজন, কারণ এই দ্বিতীয় চরণ ভীষণ ডেঞ্জার। কিছু উপায় বলছি, কি করবেন। প্রতি শনিবারের দিন সর্ষের তেলের প্রদীপ কালো তিল দিয়ে রাতে 9টার পর আপনারা জ্বালাবেন, আর একটা সর্ষের তেলের বোতল প্রতি শনিবার শনি মন্দিরে অবশ্যই দিয়ে আসবেন। গুরুর বীজ মন্ত্র পাঠ করবেন আর যতটা চেষ্টা করবেন সাবধানে থাকার। ভালো থাকবেন, ধন্যবাদ।